জনসাধারণ, আপামর জনতা, ছাত্র যুব থেকে শুরু করে মহিলা সবাই উদ্বেলিত হয়ে থাকে। আজকের ভারতবর্ষে যত তরুণ নেতৃত্ব আছে, আমি জোর দিয়ে বলতে পারি ভারতবর্ষের মধ্যে একেবারে প্রথম সারিতে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মেধা, তার বক্তব্য, তার স্মার্টনেস, তার জেনারেশন রেসকে নিয়ে আগামী দিনে চলার পথ দেখানো এবং বাংলা তথা ভারতবর্ষে যেভাবে বিজেপির হামলাবাজি, বিজেপির জুমলা রাজ চলছে, তার বিরুদ্ধে বাংলাকে এবং অসমুদ্র হিমাচল, ভারতবর্ষকে কন্যাকুমারী, মিজোরাম থেকে কন্যাকুমারীটা পর্যন্ত এবং আমাদের এখানে কুচবিহার থেকে কাকদ্বীপ, দীঘা থেকে ডায়মন্ড হারবার, প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি আমাদের নবজাগরণের সময় এসআইআর নিয়ে যখন বিহারে একটা ব্যাপক কারচুপি করেছে, বাংলায় 1 কোটির বেশি মানুষকে যখন নাক কেটে দেওয়ার যে প্রচেষ্টা নিয়েছে, তার বিরুদ্ধে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করেছে আমাদের আগামী প্রজন্মের যিনি উদিত সূর্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, তিনি যেভাবে চোখে চোখ রেখে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর সাথে লড়াই এবং সংগ্রাম করছে, তাতে বাংলার সর্বস্তরের মানুষ আমরা উদ্দীপিত, আমরা উজ্জীবিত এবং আমরা চাই যে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পথ দেখাচ্ছে সেই পথে বাংলা আরো বড় হয়ে যাবে এবং বাংলা ভারত আবার বাংলা ভারতবর্ষ তথা বিশ্বের মধ্যে বাংলা শ্রেষ্ঠ আসন নেবে একথা বিশ্বাস রাখি। এবং যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে আছে তখন খুব বেশি কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। আমি শুধু বলতে চাই যে শিলিগুড়িকে আমরা ওয়ার্ল্ড ক্লাস সিটিতে পরিণত করব এবং সেই আমাদের লড়াই, আমাদের সেই অগ্রগতি সেটা নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সাথে আমার দীর্ঘ 2 বার কথা হয়েছে। তিনি যেভাবে রোড ম্যাপ আমাদের শিলিগুড়ি জন্য তৈরি করে দেবেন, বাংলার জন্য তৈরি করে দেবেন, কলকাতার পরে শিলিগুড়ি দ্বিতীয় বৃহত্তম নগরী হয়ে উঠবে, কর্মবিধি বৃহত্তম হয়ে উঠবে এবং আগামী দিন পথ দেখাবে। এইটুকু বলে আপনাদের সবার কাছ থেকে আমি আশীর্বাদ, শুভেচ্ছা, প্রার্থনা এবং দোয়া আপনাদের কাছে আমি চাই। আমরা 365 দিন 24 ঘন্টায় দিচ্ছেন আমরা প্রান্তরে পথে বিভিন্ন জায়গায় আমরা মানুষের কাছে যাই। যখন বিপদ হয়, যখন বন্যা হয়, যখন কোনো কিছু হয়, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার আগে সেই জায়গাতে আমরা ঝাঁপিয়ে পড়ি। তাই আমি আজকে এই